নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করে দেখাবো কাতলা মাছের রোজালা। তো রোজালা রেসিপিটা অনেকে হয়তো বানাতে পারেন না বা কীভাবে বানাবেন তা ভাবছেন। তো আজ আমি খুব ভালো সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দেবো যে কীভাবে রেসিপিটা তৈরি করবেন। একদম কম খরচে কম উপকরণেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে। তো এখানে বেশ বড় সাইজের 4 পিস মাছ নিয়ে নিয়েছি আমি। এটা কাতলা মাছ, আপনারা চাইলে কিন্তু এটা রুই মাছ দিয়েও করতে পারেন। তো একটু বড় সাইজের মাছটা হলে খেতে ভালো লাগবে, সেই কারণে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। তো মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার কড়াই ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিলাম, আর রেসিপিটা সরষের তেলের করার চেষ্টা করবেন, খেতে ভালো লাগবে। এবার মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ততক্ষণে মাছটা ভাজা হোক, ততক্ষণে মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি 2 চামচ তিল নিয়েছি, আর এখানে আমি 2 চামচ পোস্ত এবং কিছুটা চিনেবাদাম নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। তো এখানে কিন্তু আপনারা চাইলে কাজু বাদামটা ব্যবহার করতে পারেন। তো সবসময় বাড়িতে অ্যাভেলেবেল যদি না থাকে কাজু বাদামটা, সেক্ষেত্রে আপনারা কিন্তু চিনেবাদামটা দিয়েও তৈরি করে নিতে পারেন। তো আজকে আমার বাড়িতে ছিল না, তাই আমি আজ চিনেবাদামটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। খেতে কিন্তু ভালো লাগবে খুবই, মানে কোনোভাবেই বোঝা যাবে না যে কাজু বাদামের জন্য কোনো রকম স্বাদের কোনো হেরফের হবে না। চাইলে এভাবে আপনারা চিনেবাদাম দিয়েও এটা তৈরি করে দেখতে পারেন। তো দেখুন, খুব সুন্দরভাবে এটা বেটে নিয়েছি আমি, তুলে নিলাম। এবার শিলের মধ্যে দিয়ে আবারও বেটে নিচ্ছি। পেঁয়াজ, আদা এবং কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর অল্প একটু আদা দিয়ে একটা পেঁয়াজ দিই। এবার পেঁয়াজ, আদা, রসুনটাকেও ঠিক একইভাবে আমি বেটে নেব। আর শিলের মধ্যে বাটলে কিন্তু খুব সুন্দরভাবে বাটাও হয়ে যায়। তো এবার পেঁয়াজ রসুনটাকেও আমি ভালো করে দেখুন বেটে নিলাম। একদম মিহি করে বাটিনি, একটু হালকা এভাবেই থাকবে। এবার আমি এই মশলাটাও তুলে নিলাম। আর যে কোনো রেসিপি যদি মশলাটা শিলে বেটে করা হয়, তার স্বাদ কিন্তু বেশি হয়। তো মাছটা দেখুন হালকা কালার চলে এসছে। এই পর্যায়ে কিন্তু মাছটাকে আমি তুলে নেব, এর চেয়ে বেশি ভাজবো না। এবার ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে আমার বেরেস্তার প্রয়োজন, তাই আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজকে ভেজে নিয়ে এটাকে তুলে রেখে দেব। তো হাই হিটে পেঁয়াজটাকে একদম ভালো করে ভেজে নেব এবার আমি। তো দেখুন পেঁয়াজটার মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে। বেরেস্তাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এই পেঁয়াজটাকেও তুলে রেখে দেব। পেঁয়াজটা সাইডে তুলে রেখে দিচ্ছি, তেলটাকে এভাবে একটু ঝরিয়ে। এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমেই ওই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আবারও একটা পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের কেটে রেখেছিলাম, সে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আদা, রসুন এবং পেঁয়াজ যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো 1 চামচ ভর্তি করে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে 1 চামচ ভর্তি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো খুব ভালো করে দেখুন মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি, আর এইভাবে মশলা থেকে খুব ভালো মতো করে কিন্তু তেলটাকে ছেড়ে দেবে। সেই পর্যায়ে অবধি মশলাটাকে ভালো করে ভেজে নেব। এবার এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। মশলাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার তো
দেখুন তেলটা ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি বেটে রাখা পোস্ত, বাদাম এবং তিলের বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যেও কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি, সেই কারণে এখানে আর কোনো রকম লঙ্কার আমি ব্যবহার করব না। তো দেখুন এভাবে ভালো করে সমস্ত জিনিসকে একটু কষাবো, আর কষতে কষতে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা এর মধ্যে থেকে ছেড়ে দেবে। একটু সময় নিয়ে করবো এটা। কষানোটা যত সুন্দর হবে কিন্তু রান্নার পর কিন্তু এটার কালারটাও খুব সুন্দর আসবে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। তো একঘেয়েমি মাছের ঝোল খেতে যদি ভালো না লাগে, মাঝে মধ্যে কিন্তু এভাবে একটু মাছ রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। অনেকে হয়তো রিচ খাবার খুব একটা পছন্দ করেন না, সেক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে এরকম ধরনের মাছ রান্না করে খাওয়া যেতেই পারে। তো দেখুন বেশ অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি, আর খুব সুন্দরভাবে মশলা থেকে কিন্তু খুব ভালো মতো করে তেলটা ছেড়ে দিয়েছে। এবার কিন্তু মশলাটা আমার তলায় লেগে যাচ্ছে। এই পর্যায়ে এখানে আমি কিন্তু বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। এবার এতে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। আর একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে ফুটতে দেব। ফুটে উঠেছে। এই পর্যায়ে এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব সমস্ত জিনিসকে। আর প্রতিদিনের মতো মনে করে দিই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা আমার ফলো করার অনুরোধ রইল। আর এখানে মাছটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে। এই পর্যায়ে এখানে আমি 2টো লবঙ্গ, 2টো এলাচ আর একটু দারচিনি বেটে রেখেছিলাম, গোটা গরম মশলাটা, সেটা বাটা মশলাটা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। তো চাইলে এখানে কেনা গুঁড়ো মশলাটাও ব্যবহার করতে পারেন, তবে বাটা মশলার স্বাদটা বেশি হয়, সেই কারণে আমি এখানে বেটে ব্যবহার করলাম মশলাটা। তো এই পর্যায়ে আমি ওটা দিয়ে দিলাম গরম মশলাটা। এতে করে কিন্তু রান্নাটার স্বাদ আরও বেড়ে যাবে। এবার এখানে ঠিক নামানোর আগের মুহূর্তে আমি বেরেস্তাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো। এবার মাছটা দেখুন, দেখে কতটা লোভনীয় লাগছে, আর যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়। অবশ্যই একবার এভাবে রান্না করে দেখুন। দেখুন আজকে কাতলা মাছের রোজালা রেসিপি একদম রেডি হয়ে গেছে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু এটা আমি আজ তৈরি করে দেখালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, পরের আবারও একটা ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।